আজ থেকে আবহাওয়ায় ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, গত দুদিনে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছিল দিনের এবং রাত্রের, অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা উভয় তাপমাত্রায় প্রায় 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পেয়েছিল। বিভিন্ন জেলায় শীতের আমেজ বেশ খানিকটা গায়েব হয়ে গিয়েছিল। তবে আজ থেকে আবারও আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়বে। বিভিন্ন জেলার তাপমাত্রা 3 ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। এমনিতেই সংক্রান্তি থেকে কনকনে ঠান্ডা পড়বে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। রীতিমতো সেভাবেই কিন্তু তাপমাত্রা নিচের দিকেই নামছে। আগামী 72 ঘন্টার মধ্যে বিভিন্ন জেলায় কনকনে ঠান্ডা আবারও নতুন করে শুরু হয়ে যাবে। দিনের তাপমাত্রা বাড়লেও রাত্রের দিকে তাপমাত্রা অনেকটাই ড্রপ করবে, রাত্রের দিকে তাপমাত্রা অনেকটাই নেমে যাবে স্বাভাবিকের থেকে। ফলে কনকনে ঠান্ডা কিন্তু ফিরছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার তাপমাত্রা আবারও 6 ডিগ্রির ঘরে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বুঝতে পারছেন আবারও জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে। তবে তাপমাত্রা এভাবেই ওঠানামা করবে। এরই মাঝে বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না এবং কুয়াশা নতুন করে আবারও ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা থাকছে কি না আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা নেমেছে ডিটেলস জানিয়ে দেব। অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রত্যহ সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন শুরুতে আমরা দেখে নেব, আজকে হচ্ছে 14ই জানুয়ারি। তো আজকে বুধবার, দেখে নেব আজকে কোথায় কেমন আবহাওয়া থাকছে। একটু উপগ্রহ চিত্রতে চলে যাব আমরা, সরাসরি দেখে নেব মেঘলা আকাশটা। তো এই মুহূর্তে কিন্তু উত্তরবঙ্গের কিছু জেলাতে আকাশ সামান্য মেঘাচ্ছন্ন থাকছে, তবে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ পরিষ্কার। একেবারে সকাল থেকেই রোদ ঝলমলে আবহাওয়া থাকছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা। উত্তরবঙ্গের 2 দিনাজপুর এবং তার সঙ্গে কোচবিহার, জলপাইগুড়ি এই এলাকাগুলি কিছুটা রয়েছে, আলিপুরদুয়ার এই সমস্ত এলাকা কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে আকাশ এবং ভোরের দিক থেকে অনেকটা বেলা পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকবে উত্তরবঙ্গের জেলাগুলি। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে এবং সকাল থেকেই রৌদ্রজল আবহাওয়া থাকবে, শুকনো আবহাওয়া থাকবে। একটু বেলা হতেই তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে, অর্থাৎ দিনের বেলায় শীতের যে আমেজ সেটা কিন্তু থাকছে না, তবে রাত্রের দিকে ঠান্ডাটা অনেকটাই বাড়বে। এমনই পরিস্থিতি কিন্তু আজকে বুধবার থাকছে। এদিকে উত্তর ভারতের দিকে লক্ষ্য করে দেখা যাচ্ছে যে একটা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। লাহোর, নিউ দিল্লি, গোয়ালিয়র এই সমস্ত এলাকায় একটা মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং কুয়াশাচ্ছন্ন থাকছে অনেকটা বেলা পর্যন্ত। বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধুমাত্র চট্টগ্রাম, বরিশালের কিছু কিছু এলাকায় সামান্য মেঘাচ্ছন্নতা বা কুয়াশাচ্ছন্নতা থাকবে, তবে বাকি বিভাগে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আজকে বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা আছে কিনা একটু আমরা চলে যাচ্ছি বৃষ্টি বজ্র মোডে। এই মুহূর্তে সমগ্র ভারতসহ বাংলাদেশ এবং আশপাশের এলাকায় কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আকাশ মূলত পরিষ্কারই থাকছে, কোথাও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। গত কয়েকদিন আগে তাপমাত্রা যেভাবে বৃদ্ধি পেয়েছিল, সেই তাপমাত্রা বাড়ার পেছনে ছিল একটা নিম্নচাপ যেটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল। সেই নিম্নচাপের ফলে তাপমাত্রা অনেকটাই বেড়েছিল, তবে এই মুহূর্তে নিম্নচাপটি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কারণে আর উত্তরের হাওয়ার পথে কোনো রকম বাধা বিপত্তি না থাকার কারণে তাপমাত্রা আবারও কিন্তু নামতে শুরু করেছে, যেটা আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে অনেকটাই তাপমাত্রা ড্রপ করবে। কনকনে ঠান্ডা, ঝাঁকি ঠান্ডা ফিরছে। পশ্চিমা অঞ্চলের জেলাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভালো ঠান্ডা আবারও অনুভূত হতে থাকবে। আগামীকাল 15 তারিখ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আবহাওয়া একই রকম থাকবে, শুকনো আবহাওয়া, ঠান্ডা, ভোরে ঠান্ডা, দিনে বেশ ভালো রোদের তেজ থাকবে। দিনের তাপমাত্রা অনেকটাই বাড়বে, বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। 16ই জানুয়ারি একটা আবহাওয়াতে সামান্য পরিবর্তন ধরা পড়তে পারে। উত্তর পশ্চিম ভারতে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ঢুকতে দেখা যাচ্ছে আগামী 16 তারিখ। এই পশ্চিমী ঝঞ্ঝা ঢুকলে কিছুটা বৃষ্টি, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানাতে বৃষ্টি এবং তুষারপাত হতে পারে। ফলে বাংলাতে ঠান্ডার পরিমাণ, ঠান্ডার মাত্রা বাড়তে পারে।
যদিও এই পশ্চিমী ঝঞ্ঝা খুবই দুর্বল প্রকৃতির পশ্চিমী ঝঞ্ঝা, বেশি দিন স্থায়ী হচ্ছে না। 16-17 এই দুদিন বৃষ্টি হবে পাহাড়ে, ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে পশ্চিমবঙ্গের সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায়। তবে আগামী 22 তারিখ, 21 থেকে 22 তারিখের মধ্যে বড় আকারে একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আঘাত হানতে চলেছে। এই যে বড় আকারের পশ্চিমী ঝঞ্ঝা, এর ফলে কিন্তু বাংলার আবহাওয়াতে একটা বড়সড় পরিবর্তন ধরা পড়তে পারে। কি সেই পরিবর্তন? আগামী 22 তারিখের পর থেকে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে। কেননা যখনই এই পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়ে ঢুকবে, একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর পশ্চিম ভারতে। সেই ঘূর্ণাবর্তের কারণে উত্তরের হাওয়াটা পুরোটা এখানে কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে পড়বে। সে উত্তরের হাওয়া নেমে আসতে পারবে না বাংলার দিকে, ফলে তাপমাত্রা স্বাভাবিকভাবেই বেড়ে যাবে এবং বেশ কয়েকদিন 22, 23, 24, 3-4 দিন তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। ঠান্ডা কমে গরম বাড়বে, বা তাপমাত্রা কমবে, তাপমাত্রা বাড়বে এবং শীত কমে যাবে। এবং এই ঠান্ডাটা বা এই যে কিছুটা ঠান্ডা কমবে, সেটা 2-3 দিন থাকবে কম ঠান্ডা, তারপর আবার কিন্তু ঠান্ডার পরিমাণ বাড়বে। যাই হোক, এর মাঝে বৃষ্টি হতে পারে পাহাড়ের উত্তরবঙ্গের জেলাগুলিতে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। এবং কুয়াশা আগামী 3-4 দিন কোনো রকম কুয়াশা থাকছে না। কুয়াশা মূলত দক্ষিণবঙ্গের কোথাও থাকছে না, পরিষ্কার থাকবে আকাশ, কুয়াশার দাপট থাকছে না। শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলিতে সামান্য কুয়াশা ধরা পড়তে পারে। আসুন আমরা শেষ করে আগে দেখে নেব আজকে কোথায় কত ডিগ্রি তাপমাত্রা নেমেছে। আজকে জেলাগুলির মিনিমাম টেম্পারেচার দেখে নেব এক নজরে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে গিয়ে 10.8 ডিগ্রি সেলসিয়াস, অশোকনগরে 11.8 ডিগ্রি, বহরমপুরে আজকে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে 11.4 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়াতে 9.4, বর্ধমানে 11.4 ডিগ্রি মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে, দার্জিলিংয়ে রেকর্ড হয়েছে 7.4 ডিগ্রি, ডায়মন্ড হারবারে 12.5 ডিগ্রি সেলসিয়াস মিনিমাম টেম্পারেচার, দীঘায় হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়িতে 9.5 ডিগ্রি, আর এদিকে আলিপুরে হয়েছে 13.3 ডিগ্রি সেলসিয়াস, দমদমে 14.2 ডিগ্রি সেলসিয়াস, হাওড়াতে 11.5 ডিগ্রি সেলসিয়াস, সল্টলেকে 15.5 ডিগ্রি, নদিয়ার কৃষ্ণনগর রেকর্ড হয়েছে 12.6 ডিগ্রি, এদিকে মেদিনীপুরে 23.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে ভোরের দিকে, মুর্শিদাবাদে রেকর্ড হয়েছে 9.8 ডিগ্রি, পুরুলিয়ায় 11.8 ডিগ্রি এবং শ্রীনিকেতনে হয়েছে 9.7 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা।